হ্যালো ভিউয়ার্স, এ টু জেড সলভ টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত। এই মুহূর্তে মিড ডে মিলের একটি নয়া নির্দেশিকা জারি হয়েছে। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খরচ বাবদ অতিরিক্ত অর্থ বরাদ্দ হলো, যা এখন থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবে। বঞ্চিত হবে না কেউই। তাই আজকের এই ভিডিওটি ছাত্রছাত্রী তথা অভিভাবকবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাগণের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্দেশিকাটি এসেছে মিনিস্ট্রি অব এডুকেশন দপ্তর থেকে এবং যা প্রেস ইনফরমেশন ব্যুরো দিল্লির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন এই নির্দেশিকাটিতে কী রয়েছে তা একটু দেখে নিই চলুন। নির্দেশিকাটিতে বলা হয়েছে, দ্য ইউনিয়ন মিনিস্টার ফর এডুকেশন শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল টু প্রোভাইড মনিটারি অ্যাসিস্ট্যান্স টু 11.8 crore students, that means 118 million students, through direct benefit transfer (DBT) of the cooking cost component of the mid-day meal scheme to all eligible children as a special welfare measure। অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক মিড ডে মিল প্রকল্পের রান্নার ব্যয়ের অংশের প্রত্যক্ষ বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 11.8 কোটি শিক্ষার্থী অর্থাৎ 118 মিলিয়ন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন সকল যোগ্য শিশুর একটি বিশেষ কল্যাণ ব্যবস্থা হিসেবে। This will give a fillip to the mid-day meal program. This is in addition to the Government of India's announcement of distribution of free of cost food grains at the rate 5 kg per person per month to nearly 80 crore beneficiaries under Pradhan Mantri Garib Kalyan Anna Yojana। অর্থাৎ মধ্যাহ্নভোজ কর্মসূচিতে এটি পূর্ণতা দেবে। একই সাথে এটি ভারত সরকার প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ আন্না যোজনা এর আওতায় প্রায় 80 কোটি উপকারভোগীদের প্রতি মাসে মাথাপিছু 5 কেজি করে নিখরচায় খাদ্যশস্য বিতরণের পাশাপাশি একটি ঘোষণা। This decision will help safeguard the nutritional levels of children and aid in protecting their immunity during the challenging pandemic times। এই সিদ্ধান্তটি শিশুদের পুষ্টি স্তরের সুরক্ষা এবং চ্যালেঞ্জিং মহামারীগুলির সময় তাদের প্রতিরোধ ক্ষমতা রক্ষা করতে সহায়তা করবে। The central government will provide additional funds of about rupees 1,200 crore to state governments and UT administrations for this purpose। This one-time special welfare measure of the union government will benefit about 11.8 crore children starting in class 1 to 8 in the 11.2 lakh government and government-aided school across the country। কেন্দ্রীয় সরকার এই লক্ষ্যে রাজ্য সরকার এবং ইউটি প্রশাসনের জন্য প্রায় 1200 কোটি টাকার অতিরিক্ত তহবিলের সরবরাহ করবে। ইউনিয়ন সরকারের এই সময়ের বিশেষ কল্যাণমূলক পদক্ষেপের ফলে সারা দেশের 11.2 লক্ষ সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত প্রায় 11.8 কোটি শিশু উপকৃত হবে। এই প্রসঙ্গে ডক্টর পোখরিয়াল নিশাঙ্ক টুইটে জানিয়েছেন যে about 11.8 crore students to be benefited as goal to provide monetary assistance through direct benefit transfer DBT under the MDM scheme। An additional fund of about rupees 1,200 crore to be provided for this purpose। অর্থাৎ এমডিএম স্কিমের অধীনে প্রত্যক্ষ বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে 11.8 কোটি শিক্ষার্থী উপকৃত হবেন। অতিরিক্ত তহবিলে এই উদ্দেশ্যে 1200 কোটি টাকা সরবরাহ করা হবে। টুইটে উনি আরও উল্লেখ করেছেন যে দ্য গোল অ্যানাউন্সেস ডিস্ট্রিবিউশন অফ ফ্রি অফ কস্ট ফুড গ্রেনস অ্যাট দ্য রেট 5 কেজি পার পারসন পার মান্থ টু নিয়ারলি 80 crore বেনিফিশিয়ারিজ আন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা। অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনা এই আওতায় প্রায় 80 কোটি উপকারভোগীদের প্রতি মাসে মাথাপিছু 5 কেজি নিখরচায় খাদ্যশস্য বিতরণের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে উনি জানিয়েছেন, অ্যাডিশনালি টু গিভ ফিলিপ টু মিড ডে মিল প্রোগ্রাম প্রপোজাল ইজ অ্যাপ্রুভ টু প্রোভাইড মনিটারি অ্যাসিস্ট্যান্স টু 11.8 crore স্টুডেন্টস থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অফ কুকিং কস্ট কম্পোনেন্ট অফ মিড ডে মিল স্কিম টু অল এলিজিবল চিলড্রেন অ্যাজ এ স্পেশাল ওয়েলফেয়ার মেজার। বিশেষ ওয়েলফেয়ার মেজারমেন্ট হিসেবে মধ্যাহ্নভোজ কর্মসূচিতে প্রেরণা দেওয়ার জন্য বিশেষভাবে সকল যোগ্য বাচ্চাদের মধ্যাহ্নকালীন আহার প্রকল্পের রান্না ব্যয়ের অংশের সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 11.8 crore শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়েছে। টুইটের পরবর্তী অংশে উনি জানিয়েছেন, দিস উইল হেল্প টু সেফগার্ড নিউট্রিশনাল লেভেলস অফ চিলড্রেন অ্যান্ড এড ইন প্রোটেক্টিং দেয়ার ইমিউনিটি ডিউরিং চ্যালেঞ্জিং প্যান্ডেমিক টাইমস। The central government will provide additional funds of about rupees 1,200 crore to state governments and UT administrations for this purpose। এটি বাচ্চাদের পুষ্টি স্তরের সুরক্ষা এবং চ্যালেঞ্জিং মহামারীগুলির সময়ে তাদের প্রতিরোধ ক্ষমতা রক্ষা করতে সহায়তা করবে। কেন্দ্রীয় সরকার এই লক্ষ্যে রাজ্য সরকার এবং ইউটি প্রশাসনের জন্য প্রায় 1200 কোটি টাকার অতিরিক্ত তহবিল সরবরাহ করবে। একই সঙ্গে টুইটারে এও উল্লেখ করেছেন যে দিস ওয়ান টাইম স্পেশাল ওয়েলফেয়ার অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট মেজার উইল বেনিফিট অ্যাবাউট 11.8 crore চিলড্রেন স্টার্টিং ইন ক্লাস 1 to 8 in 11.2 lakh government and government aided schools across the country।
ইউনিয়ন সরকারের এই এককালীন বিশেষ কল্যাণে সারা দেশে 11.2 লক্ষ সরকারি এবং সরকারি সহায়তাপ্রাপ্ত বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত প্রায় 11.8 কোটি শিশু উপকৃত হবে। এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে, ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু কত টাকা করে বরাদ্দ হচ্ছে? সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রাইমারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু 200 টাকা এবং আপার প্রাইমারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য 300 টাকা করে দেওয়া হবে। তাহলে মিড ডে মিল সামগ্রী বন্টন প্রক্রিয়া কি বন্ধ হয়ে যাবে? এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, এই বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র মিড ডে মিল তৈরি করার খরচ বাবদ সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে বলে জানা গেছে। তাই বলা যেতে পারে এখনই উদ্বেগের কোনো কারণ নেই। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। সেই সঙ্গে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। বি সেফ, টেক কেয়ার, টাটা।